বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 53 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের গত সপ্তাহে যে আলোচনা হয়েছিল যে কিয়ামতের যে প্রথম স্তর যেটা ছিল নাকি আমাদের কবর নিয়ে আলোচনা করেছি। কবরের মধ্যে কি হবে না হবে এটা নিয়ে আলোচনা হয়েছিল। আজকে এই কবর থেকে এরপরে কি হবে এই নিয়ে আলোচনা, যে বলা হয়েছে যে আল কিয়ামাতুল কুবরা, যে কিয়ামত সম্পর্কে। আমরা বলি না কিয়ামা, কিয়াম অর্থ কি? কিয়ামা মানে মানুষটা দাঁড়াবে, কার জন্য? আল্লাহর জন্য দাঁড়াবে সবাই, এটা হচ্ছে কিয়ামা। কিয়াম থেকে কি কিয়ামা। আমার বাংলাদেশে বলো না কিয়াম করো, কিয়াম করাবে। বিদাতিরা বলো না যে যখন নাকি মিলাদ পড়ে কিয়াম করে না, দাঁড়াই দাঁড়িয়ে যেই দুরূদ পড়ে আর কি। তো কিয়াম অর্থ হলো যে মানুষ সবাই দাঁড়িয়ে থাকবে কিয়ামতের দিন, ওইটা হলো সেজন্য কিয়ামত বলা হয়েছে। বলতেছে ইমাম ইবনে তাইমিয়া বলতেছে সুম্মা বা'দা হাযিহিল ফিতনাহ, যে আমাদের কবরে যে ফিতনাটা হবে। কবরে ফিতনা মানে কি? কবরে যেই পরীক্ষা হবে। পরীক্ষার কথা বলা হয়েছে গত সপ্তাহে, যে পরীক্ষা হবে। এই পরীক্ষার পরে বলছে ইম্মা নাঈমুন ওয়া ইম্মা আযাব। এই কবরের পরীক্ষার পরে কি হবে? হয় সে অনেক নাইমে থাকবে, অনেক ভালো অবস্থায় থাকবে, অথবা কি তার আযাব থাকবে। কারণ কবরটা হলো আউয়ালু মানাজিলিল আখিরাহ, মূল ইমিগ্রেশন সেন্টার। যে আখিরাতের প্রথম স্তর হলো কবর। যে কবরে যে ভালো থাকবে তার এরপর যে যা আসবে আরো ভালো থাকবে। কিন্তু কবরে যখন নাকি আযাব হবে, এরপরে কি আরো বেশি আযাব হবে। বলতেছে ইলা আন তাকুমা আল কিয়ামাতুল কুবরা, যে কবরের মধ্যে যখন নাকি আযাব হবে অথবা নিয়ামতের মধ্যে থাকবে, এটা কয়দিন থাকবে? এভাবে কয়দিন আসে ভাই? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এটাকে বলা হয় হায়াতুল বারজাখ। কি বলা হয়? হায়াতুল বারজাখ। কারণ আমাদের জীবন কয়েকটি। একটি জীবন হলো দুনিয়ার, যেটাকে আমরা বুঝি। আরেকটি জীবন হলো হায়াতুল বারজাখ, যে মৃত্যুর পরে কবরে। আরেকটি জীবন হলো কবরের পরে, যেটা নাকি কিয়ামতের সময়। কিয়ামত। তো আমাদের ব্রেনে যেটা কাজ করে সেটি হলো দুনিয়াবি কাজকর্ম আমরা বুঝি, কিন্তু বারজাখি জিনিসটা কিরকম হবে, আখিরাতে কিরকম হবে, এটা আমার মাথায় ঢুকবে না। আমাদের এটা আমরা যেহেতু দুনিয়াতে আছি, দুনিয়াবি আইন কানুন, দুনিয়াবি নিয়েও আমাদের মাথায় ঢুকবে। এই এটা রাখতেছি, ফালাচ্ছি, নিচে চলে আসতেছে, আমরা খাইলে খাচ্ছি, আবার আমাদের বাথরুম হচ্ছে। বাথরুম খাওয়াটা একটা নেয়ামত, বাথরুম হওয়াটা নেয়ামত। মানে আমরা যদি জীবন আমাদের চলতে হয়, খাইতে হবে, নিশ্চয় অক্সিজেন নিতে হবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছে, এখানে অক্সিজেন আছে। আমরা যদি চাঁদে যাই, চাঁদ দেশে যাই, অথবা অন্য গ্রহে যাই, ওখানে অক্সিজেন নাই, আমরা বসবাস করতে পারবো না। সেজন্য আমরা এই দুনিয়াবি আইনগুলো আমরা বুঝি, কিন্তু বারজাখ এটা হলো আরেকটা জগৎ। এটা কি আরেকটা জগৎ। তো সেখানেও আমরা বাস ঈমান রাখবো যে সেখানে একরকম আযাবও আছে, সেখানে একরকম সুখও আছে। এটা কি এরকম আমরা জানি না। আপনি কবর খুলতেছেন, দেখতেছেন লোকটা শুয়ে আছে, কিসের আযাব, কিসের কি না, এইটা হলো গায়েবী। আমরা এখানে অজগর সাপ দেখতে হবে, এটা কোনো জরুরত না। আগুন দেখতে হবে,
ঝোনা, এগুলো আগাইবে, ওর রূহটা কোথায় আছে আমরা জানি না, কি অবস্থা আছে। তো এটা হলো একটা কবর। তো যে নাকি কবরে মানুষ থাকবে যতক্ষণ পর্যন্ত, বলতেছে কি ইলা আন তাকুমা আল কিয়ামাতুল কুবরা, যতক্ষণ পর্যন্ত কিয়ামত পর্যন্ত। আচ্ছা, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। মানে এখন তো আমাদের মানুষ কেউ মারা যাচ্ছে, ঠিক আছে না, কিন্তু কিয়ামতের পূর্বে ইসরাফিল একটা বাঁশি দিয়ে একটা ফু দিবে, সবাই মরে যাবে। ওয়ানুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সবাই দুনিয়া থেকে চলে যাবে, একমাত্র আল্লাহ যাকে চায় সে ছাড়া সবাই কি হবে, মারা যাবে। থুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আবার যখন ফু দেওয়া হবে তখন কি সবাই কি, সবাই উঠবে আবার। তো এখন এই যে বারজাখ, এই বারজাখটা হলো গায়বে, আমাদের ঈমান রাখতে হবে। সেজন্য অনেক নাস্তিকরা আছে যারা নাকি কবরের আযাব কি বিশ্বাস করে না, কবর আযাব বিশ্বাস করে না, হায়াতুল বারজাখ বিশ্বাস করে না। এগুলো হলো মনে রাখবেন, এই কিয়ামত যে হবে, আল্লাহ যে আমাদেরকে আবার জীবিত করবে, এটা হলো আমাদের ঈমানের একটি রোকন। ঈমানের কি একটি রোকন। কেউ যদি বিশ্বাস না করে, নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের অনেক আইন মেনে চলে, কিন্তু বলে আমি কিয়ামত তেমন বিশ্বাস করি না ভাই, তো বলবেন যে আপনার এই নামাজ না পড়ে কোনো লাভ হবে না। এটা হলো ঈমান, এটা ঈমানের রোকন। যদি আপনি কিয়ামত সম্পর্কে বিশ্বাস না করেন, আপনার নামাজে কোনো লাভ হবে না। তো বলতেছে ওয়া তুআদুল আরওয়াহু ইলাল আজসাদ, মানে আমাদের রূহটা যখন নাকি আমাদের শরীর থেকে চলে যাবে। রূহটা কি, রূহটা কি বোঝায়, রূহ মানে কি? রূহ বলছে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহটা কি একটা জিনিস, এটা গায়েবী, কেউ জানে না এটা রূহটা কি। মানে একটা লোক, তার ব্রেন আছে, হার্ট আছে, কিডনি আছে, সব কিছু আছে, হঠাৎ কাজ করে না, আশ্চর্য কারবার। কি একটা, কি এটা জিনিসটা কি? এত বড় ডাক্তার, এত কিছু, এত পণ্ডিত, কিন্তু ওর জান আছে জান নাই। রূহটা কি, সব আছে, হার্ট আছে, চোখ আছে, সব, কিন্তু হঠাৎ করে কথা বলে না, শেষ, রূহ নাই। এটা কেউ বলতে পারবে না। এটা আজকে 1400 বছর আগে যখন নাকি প্রশ্ন করে রাসূলকে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। এই আল্লাহ, এই রূহটা আল্লাহ, মানে আল্লাহর আদেশে চলে। জিনিসটা কি তোমরা জানো না। এই রূহটা দেখেন, যখন নাকি কিয়ামত হবে, তখন মানুষের যেই যার শরীর, ওই শরীরে আবার ওই রূহটা চলে আসবে, সবাই আবার জীবিত হবে। আল্লাহ সবাইকে আবার জীবিত করবে। হচ্ছে ফাতুআদুল আরওয়াহু ইলাল আজসাদ ওয়া তাকুমুল কিয়ামাতু আল্লাতী আখবারাল্লাহু বিহা ফি কিতাবিহি ওয়া আলা লিসানি রাসূলিহি ওয়া আজমা আলাইহাল মুসলিমুন। ওয়া তাকুমুল কিয়ামা, তখন কি হবে? কিয়ামত শুরু হবে। যে কিয়ামত সম্পর্কে আমাদেরকে কে খবর দিয়েছে, কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামত হবে। অনেক, মানে কোরআন মজিদে অনেক আয়াত কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিয়েছেন যে কিয়ামত হবে। এবং আমাদের জন্য ইসলামে যে ঈমানের যেই 6টি রকম, তার মধ্যে একটি রকম কি? কিয়ামতের উপরে ঈমান আনা, বিশেষ করে যে কিয়ামত হবে, যে মানে আল্লাহর উপরে ঈমান আনা। তারপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণ, ওয়া কুতুবিহি, যত কিতাব নাজিল হয়েছে, ওয়া রুসুলিহি, যত রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছেন, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন।
ওয়াল কাদারি খাইরি ওয়া শাররি। এই 6টা রকম হলো আমাদের ঈমান রকম। এটা অবশ্যই আমার কেউ যদি এই 6টার উপর ঈমান না রাখে, তার যতই ইবাদত করো তার কোনো ইবাদতের কোনো ফায়দা হবে না। তো এটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল জানিয়ে দিয়েছেন। বলতেছে ফায়াকুমুন নাসু মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন। মানুষরা কবর থেকে সবাই উঠবে। এমন আছে একটা কবরে হাজার হাজার মানুষ কবর দেওয়া হয়েছে, একজনের পিছনে একজন উঠতে থাকবে এভাবে। এত মানুষ সব উঠবে, সবাই এত বড় একটা কিয়ামতের ময়দান, যে কিয়ামতের ময়দানে যে সূর্য আর কথা সূর্যের কাছে আসবে, এত বড় একটি ময়দান। এখানে বলতেছে মানুষরা যখন নাকি কিয়ামতের দাঁড়াবে, বলতেছে তারা কি, তাদের অবস্থা কিরকম হবে? বলতেছেন যে হুফাতান ফায়াকুমুন নাসু মিন কুবুরিহিম লিরাব্বিল আলামিন হুফাতান উরাতান গুরলা। মানুষদের কিয়ামতের দিনের অবস্থা এত ভয়ঙ্কর যে কি হবে আমাদের। তো বলছে মানুষরা কিয়ামতের দিন যে তাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, পুরো উলঙ্গ থাকবে। তারা কি পুরো উলঙ্গ অবস্থা থাকবে, এবং তাদের কোনো খতনাবিহীন, আমাদের যাদের খেতান হয় খতনা হয়, বলছে খতনাবিহীন তারা থাকবে এই অবস্থা, মানে উলঙ্গ। এই যে উলঙ্গ থাকবে তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি বললেন যে কিয়ামতের দিন সবাই মানুষরা উলঙ্গ থাকবে, তখন বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানে পুরুষ মহিলা সবাই একসাথে উলঙ্গ, এটা কি কিভাবে হয়? একজন একজনে তাকাবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে মানুষরা তখন ও যে উলঙ্গ ওর দিকে তাকাবে, এটা তার কোনো চিন্তাই থাকবে না, তার টেনশন যে তার কি অবস্থা হবে, তার কি অবস্থা হবে, সে জান্নাতে ঢুকবে নাকি জাহান্নামে যাবে, তার নাফসি নাফসি, সে ও উলঙ্গ, ও নিজে উলঙ্গ, এগুলো তার কোনো খবরই থাকবে না কিয়ামতের দিন। তো এই কিয়ামতের একটা আমাদের আজকে জানতে পারলাম যে এই কিয়ামতটা আমাদের একদিকে আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে, এটা কিয়ামত হবে, এবং আমরা যারা নাকি এই দুনিয়া থেকে বিদায় হব, যারা নাকি মারা যাব, এই মারা যাওয়াটাই একটা কিয়ামত। মারা যাওয়াটা কি কিয়ামত? মান মাতা কামাত কিয়ামাতুহু, মানে আমি যদি আজকে মারা যাই, আজকে থেকে আমার কিয়ামত শুরু। আজকে থেকে কি আমার কিয়ামত শুরু। আজকে থেকে 1000 বছর পরে কেউ যে মারা যায়, ওদিন যে মারা যাবে, ওদিন থেকে তার আমার কিয়ামত শুরু। মানে কি, মানে আমার আর কাজ করার কোনো সুযোগ নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো কাজ করার সময়। আমি এখানে কাজ করব, ইবাদত করব, যখনই আমাদের মৃত্যু আসবে শেষ, মানে আমার কিয়ামত শেষ, কিয়ামত শুরু হয়ে গেছে। শুধু আমরা মনে রাখবো যে কিয়ামত হলো প্রত্যেক ব্যক্তির জন্য একটা কিয়ামত, আবার সব মানুষের জন্য কি একটা কিয়ামত। যে কোনো ব্যক্তি মারা গেলে এটা কি তার জন্য কি কিয়ামত। আবার সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দাঁড়া করাবে, এটা হলো আরেকটা কিয়ামত। যেমন কি মৃত্যু, আমরা একটা ছোট মৃত্যু, একটা কি বড় মৃত্যু, আমরা প্রত্যেক দিন আমাদের মাঝে ছোট মৃত্যুটা আসতেছে, এটা ঘুম। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আমরা যখন ঘুমাই, ঘুমটাও কি একরকম মৃত্যু, ঘুমটা একটা মৃত্যু ভাই। আমরা প্রত্যেকদিন ঘুমাচ্ছি, কিন্তু এই ঘুমের সময় বলতেছে আল্লাহ কি কার রূহটা মানে ধরে রাখে আবার ফেরত দেয়। এমন আছে কার রূহটা ধরবে যে আর ফেরত দিবে না, শেষ, ঘুমের মধ্যে শেষ। অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এভাবে ঘুমাচ্ছে, সে ঘুমাইছে ছোট মৃত্যুর জন্য, কিন্তু বড় মৃত্যুই তাকে ধরে ফেলেছে। তা আমাদের এই আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার মধ্যে এইটা একটা আকীদা যে আমরা কিয়ামত বিশ্বাস করি, কবর বিশ্বাস করি, কবরের আযাব বিশ্বাস করি, কবরে যে আযাব হবে অথবা কবরে যে নিয়ামত থাকবে এটা আমরা বিশ্বাস করি। তারপরে কবরের পরে আমাদের
কিয়ামতের দিন আসবে, কিয়ামতের দিন বিচার হবে, এবং কবরের দিনটা কি বলা হয়? হায়াতুল বারজাখ। বারজাখের এটা হচ্ছে আরেকটা জগৎ, এটা আমাদের মাথায় ঢুকবে না, আমরা এটা আমাদের মাথায় কাজ করতে পারবো না। আমাদের দরকার আমরা ঈমান আনবো যে হায়াতুল বারজাখ একটি আছে। কিয়ামতের দিন নিয়ে আরো অনেক আলোচনা, যে কিয়ামতের দিনে যে সূর্য অনেক নিকটে থাকবে, সূর্য কিরকম থাকবে এবং ওখানে কিরকম মানুষের অবস্থা, ঘাম নিয়ে অনেক কথা আছে। তো যেহেতু এই পর্বতে আরো অনেক কথা আছে, আমরা এখানে আমাদের 53 নম্বর পর্ব শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আকীদাতুল ওয়াসিতিয়ার যে সমস্ত আরো বিষয় আছে ওগুলো সবগুলো খুব কম সময় আমাদেরকে শেষ করতে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সিফাত আছে, যে সমস্ত গুণ আছে, ওই সমস্ত গুণ এবং ওই সমস্ত সিফাত আমাদেরকে আরো শিখার, আরো বুঝার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।